ভিডিও শুরুতে একটা বাস্তব কথা বলি, মেন গল্পটাকে একদম ভুলে যাও, তবে গিয়ে তোমরা যে কোনো ওয়েব সিরিজকে, যেগুলো আর কি যে কোনো গল্প বা ফেমাস স্টোরি থেকে মানে বেস করে তৈরি করা হয়, সেগুলোকে অ্যাকচুয়ালি এনজয় করতে পারো। তো ইয়েস, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি ভোগের রিভিউ দেবো। মানে আমি এই মুহূর্তে ভোগ ওয়েব সিরিজটা, যেটা নিয়ে আমরা এতটা এক্সপেকটেশন রেখেছিলাম, সেটার রিভিউ দেবো। ওকে, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখলাম, আজকেই রিলিজ করেছে হইচইতে, এই মুহূর্তে সবাই পেয়ে যাবেন। তো তার কিছু কিছু জিনিস আমি এক্সপ্লেন করতে চাই এবং আমার কেমন লেগেছে আমি সেটা তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিতে চাই। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কাস্টিং ওয়াজ সো পারফেক্ট। প্রত্যেকটা ক্যারেক্টার আমার খুব ভালো লেগেছে। আমি প্রথম থেকে বলছিলাম যে কাস্টিংটা খুবই ভালো হয়েছে, খুব স্ট্রং, যেটা আমি ট্রেলার দেখবার পরই বললাম। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো একটু ইমপ্রুভ করা যেতে পারতো, যেমন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য যথেষ্ট হ্যান্ডসাম, কিন্তু আমার কোনো একটা ভাবে মনে হয়েছে যে প্রথম যখন অতীন যখন সুস্থ, যখন সে মানে মূর্তিটা পায়নি বা দেখেনি, সেই টাইমে অতীনকে কেমন যেন একটা দেখানো হয়েছে, মানে মানে আরো সুন্দরভাবে দেখানো যায়, যেখানে একটা কেয়ারলেস বিউটি দেখাচ্ছে অতীনের। অতীন কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কিন্তু একটা কেয়ারলেস বিউটির ক্যারেক্টার না, সে কিন্তু খুব কি বলবো, মানে খুব পারফেকশনিস্ট টাইপের। তো সেক্ষেত্রে তাকে একটা কেয়ারলেস বিউটি দেওয়া হয়েছে, দাড়ি, আমার মনে হয় না খুব একটা মানে ব্যাপারটা যাচ্ছে, মানে আমার খুব একটা পছন্দ হয়নি। আরো একটা ব্যাপার বলবো, এইখানে অতীনকে প্রথম দিকে মানে আমি জানি না তোমাদের কতজন আমার সাথে এগ্রি করবে, অতীনের চরিত্রটাকে এমন ভাবে দেখানো হচ্ছে যে মানে অতীন যেন একটা এমন একটা ক্যারেক্টার যে মেয়েদের দিকে খারাপ ভাবে তাকাচ্ছে, প্লাস হচ্ছে যে এল্ডারদের সাথে খুব বাজে বিহেভ করছে। যেমন ভবেশ বাবু কথা বলছে একটা মানে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছে, মূর্তিটা নিয়ে, তো উনি জাস্ট মানে আই ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার। মানে কোনো কেমন যেন আমার মনে হয়েছে যে এরম নয়, অতীন চরিত্রটা যেটা আমরা বইয়ে পড়েছিলাম সেটা এরম ছিল না। হ্যাঁ, হয়তো মানে বাস্তববাদী, কিন্তু বড়দেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এরকম একটা মানে আমি আমি জানি না, আমি ভুল হতে পারি, আমার মনে হচ্ছে এই জিনিসটা ঠিক যাচ্ছে না। তারপর ওর যে কলিগ ছিল যার নাম অনিমা, সে অনিমা যখন ওকে কংগ্রাচুলেট করতে আসছে, তখন অনিমার দিকে যে চাহনিটা সেটাও যেন কেমন একটা। তারপরে আম, অতীন যখন বারে গেছে, সে বারে গিয়ে বারের যে মেয়েটি ওর সামনে মানে ঘোরাঘুরি করছে, নাচছে, সেই মেয়েটির দিকেও তার চাহনিটা কেমন যেন একটা। তো আমার মনে হয় অতীনের যে আসল ক্যারেক্টারটা সেটা ঠিক এরকম ছিল না। আমার সাথে যদি তোমরা একমত হও তাহলে জানিও, মানে হতেও পারে আমি ভুল করছি, কিন্তু আমি যেটা বুঝেছিলাম যে অতীনের ক্যারেক্টারটা এরকম নয়। কারণ এক জায়গায় মেনশন করেছিল, আমি যতদূর মনে পড়ে, যে অতীন কিন্তু চরিত্রের দিক দিয়ে অতীন কিন্তু সত্যি সত্যি ভালো চরিত্রের, এমন কিন্তু নয় যে তার চরিত্র খারাপ ছিল। তো এখানে কেন হঠাৎ এই জিনিসটাকে নিয়ে আসা হলো, আই রিয়েলি ডোন্ট নো। যেটা গল্পটাকেই বদলে দিচ্ছে, তো একটা একটা অন্যরকম ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। অতীন চরিত্রটাকে পজিটিভ না রেখে হালকা হলো নেগেটিভ দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি জানি না, মানুষকে মডার্ন ভাবনা চিন্তার মানুষ দেখাতে গেলে কি এগুলো দেখানো খুব দরকার, আই রিয়েলি ডোন্ট নো। বাংলা না হিন্দি সেই জিনিসটা প্রপারলি বলে উঠতে পারছে না। মানে মিস্টার আগরওয়াল যে ছিল, সেই ছেলেটি, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে যার আর কি স্টোরটা ছিল, তো সেই মিস্টার আগরওয়াল আগরওয়াল যার টাইটেল, আশা করা যায় যে সে খুব হিন্দি কথা বলতে অভ্যস্ত। তো সে হিন্দি বলছে না তা নয়, সে কিন্তু বলছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার বাংলাটা এতটাই বাঙালিদের মতো যে মনেই হচ্ছে না সে হিন্দি বলছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সে ইচ্ছে করে বাংলাটাকে হিন্দির মতো করে বলছে। তো আমার মনে হয় না যে এতটা কাঁচা এটা করা উচিত ছিল। আমার মনে হয় এটা চাইলে একটু বেটার, এগুলো এগুলো তো খুব সিম্পল ব্যাপার, এগুলো মানে বাঙালিকে দিয়ে হিন্দি কথা বলালে এমনি একটু হিন্দিটাও কেমন একটা অন্যরকম লাগে, তো সেটাকে করা যায়, করা যায়। সেইখানে গিয়েও একটা যেন সেই বাঙালি বাঙালি ব্যাপার চলে আসছে, যেটা আগরওয়ালদের কাছ থেকে এক্সপেক্টেড নয়। আমি আমি জানি না স্পয়লার হবে কিনা, আমি রিয়েলি জানি না, তাও আমি একটা অ্যালার্ট দিয়ে রাখলাম তোমাদের, হতে পারে এটা স্পয়লার কারো কারো ক্ষেত্রে, তাও বলছি বিকজ এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। যখন মূর্তিটা দেখছে অতীন প্রথম, অতীন কিন্তু মূর্তিটা নিয়ে প্রচন্ড ইন্টারেস্টেড ছিল, হি ওয়াজ, এমন নয় যে তাকে কেউ একটা গুছিয়ে দিয়েছে। ও দেখাচ্ছে যে মিস্টার আগরওয়াল, মানে আমি ছেলেটির নাম মনে করতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি, আমি তাই মিস্টার আগরওয়াল বলছি, আপনার যদি কারোর মনে থাকে আমায় বলতে পারেন। আচ্ছা,
তো মিস্টার আগরওয়াল কি করছেন, জোর করে পারলে অতীনকে মূর্তিটা গুছিয়ে দিচ্ছে, ইভেন বলছি 100% শিওর, কখনোই না, সে কখনোই 100% শিওর ছিল না। মেন গল্পে যেটা বলা হয়েছে যে আগরওয়ালও ইভেন মানে মানে ভাবছিল যে দেওয়া কি ঠিক হচ্ছে, অতীনকে দেওয়া কি উচিত নাকি ছেড়ে দেবো। একবার হলে কিন্তু নোটা আগরওয়ালও বলেছিল, অতীনই বরং নো বলেনি। অতীন ওয়াজ সো ইন্টারেস্টেড, কিন্তু এখানে অতীনের থেকে বেশি আগরওয়ালের ইন্টারেস্ট ওই মূর্তিটা কোনোভাবে গুছিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আরো কিছু ব্যাপার যেগুলো খুব অবাক লেগেছে, যেমন হচ্ছে একটা জিনিস, অতীন যে বদলে যাচ্ছে, ঠিক আছে, সেটা রিজনটাই বদলে গেছে। মানে দেবী এলোই না তার আগেই অতীন বদলে গেল। মানে অবাক না ব্যাপারটা, অদ্ভুত না? অতীন পুজো করা শুরু করার আগেই অতীন বদলে যাচ্ছে, তাহলে পুজো করার পরে কি ডিফারেন্স আসছে? আমি এগেইন বলছি, স্পয়লার হলেও হতে পারে, যে পুজো করার আগেই পুষ্পদীপ মনে হচ্ছে যে অতীনের মধ্যে একটু চেঞ্জ দেখা যাচ্ছে, বিকজ অতীন রাত করে বাড়ি ফিরছে, সে মদ্যপান করছে। তো আমি মানছি হতেই পারে এটা, কিন্তু এটা তো পুজো করার আগে যদি তুমি চেঞ্জ দেখে নিচ্ছ, তাহলে পুজো করার পরে যে একটা বিরাট ড্রাস্টিক চেঞ্জ আসছে, সেই জিনিসটা কতটা ভালো করে এক্সপ্লেন করা যায়, আই রিয়েলি ডোন্ট নো। এরকম ভাবে কেন এই ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর করে অদ্ভুত একটা ব্যাপার দেখিয়ে দেওয়া হয়। আরো একটা জিনিস যেটা মানে কোনো দরকার ছিল না, বাট তাও এটাকে চেঞ্জ করে দিয়েছে, এই যে মাতৃত্ববোধ। আচ্ছা, একটা কথা আমায় বলো, মানুষের মাতৃত্ববোধ কি শুধু মাকে দেখেই হতে পারে? আর পৃথিবীর কি কোনো সম্পর্কে মানুষের মায়ের মতো মনে হতে পারে না? বা বা মানে ঠাকুরকে মা বলে বিশ্বাস করার জন্য কি মাকে ঠাকুর হতে হবে? আমি জানি না, মানে এরকম একটা অদ্ভুত ব্যাপার দেখাবে ভাবতে পারিনি। খুব মানে খুবই কাঁচা ব্যাপার দেখিয়েছে, যে প্রথমেই যেটা দেখাচ্ছে যে মূর্তি আসবার পরে যখন ডাকছে আর কি, মানে অতীনকে পুজো করতে বলছে, তখন মানে ভোগ দিতে বলছে, তখন কি হচ্ছে যে অতীনের যে মা মারা গেছে 5 বছর আগে, সেই মা তাকে বলছে মানে কি দরকার এগুলো, এইসব আজগুবি এগুলো ছিল না কোথাও। তো এগুলো জোর জবরদস্তি যদি বলে যে হ্যাঁ আমি একটা নিজেই গল্প, তাহলে এই গল্পটার নাম ভোগ দেওয়ার মানে কি হয়? শুধুমাত্র অডিয়েন্সকে টানবে বলে এটার নাম ভোগ? আমি জানি না, মানে কেন, কি দরকার? অন্য গল্পের নাম অন্য দিলে এমন তো নয় যে স্টোরিটা বাজে, এমন তো নয় যে যে গল্পটা দেখাচ্ছে সেটা বাজে হয়েছে। ইটসেলফ এটা খুব ভালো একটা সিরিজ হয়েছে, ট্রাস্ট মি। তোমরা যারা দেখবে তারা সবাই বলবে, কিন্তু এটা ভোগ হয়নি, এটা আমি বলবো। ভোগে যে ছোট ছোট বেসিক জিনিসগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আমার মনে হয়েছে। এছাড়া অল টোটাল যদি বলো একটা সিরিজ হিসেবে ভোগ না ভেবে একটা অন্য একটা হরর সিরিজ হিসেবে যদি কনসিডার করো, দেন আমি বলবো ইট ওয়াজ গুড। ইভেন আমি তোমাদের দেখতে সাজেস্ট করবো, বিকজ তোমাদের দেখতে ভালো লাগবে। কিছু কিছু জায়গায় জাম্প স্কেয়ারও আছে, ভালো লাগবে। হাই লেভেলের জাম্প স্কেয়ার এক্সপেক্ট করো না, বিকজ এটা অবভিয়াসলি আমাদের বাংলায় এরম সিনেমা খুব কমই হয় বা সিরিজ কমই হয়। তো পরমব্রত যে করছে সেটাই বড় কথা, আমার দেখতে খুব ভালো লাগে। তো আমি ওটাই বলবো, জাম্প স্কেয়ার আছে খুব অল্প, বাট ভালো লাগবে। একটা স্টোরি আছে, একটা খুব সুন্দর, প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে প্লে করেছে। ওই যে বললাম কাস্টিং খুব ভালো। তো কাকে ছেড়ে কাকে বলবো, পুষ্পদি মানে খুবই ভালো। তো একবার দেখাই যেতে পারে। ওকে, চলো বাই, আবার দেখা হবে অন্য কোনো স্টোরি নিয়ে। টাটা।